আইনি প্রক্রিয়া যাওয়ার কথা ভাবছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো আইনি প্রক্রিয়া এখন পর্যন্ত চাইনি। যে মিথ্যা অভিযোগ করেছে তাদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি। যিনি অ্যাকচুয়ালি মারা গেছেন তার কিন্তু একজন আত্মীয় এই কাজগুলো করেছেন, তার ছেলে, তার ভাই, এই ধরনের কেউ কিন্তু এই ব্যাপারগুলো করেননি। করেছেন বেসিক্যালি তার এক দুঃসম্পর্কের অথবা শ্যালক, যেটা আমরা শুনেছি, এবং শ্যালকের বন্ধু। তো এটি আমাদের কাছে কিছুটা সারপ্রাইজিং মনে হয়েছে যে অভিযোগ কিন্তু করার কথা তার একেবারে নিকট আত্মীয়, তার ছেলের কিংবা এই জিনিসগুলো। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো সুস্থ তদন্ত হওয়া দরকার এবং ভবিষ্যতে যেন কোনো জায়গায় এই ধরনের কোনো ঘটনা না ঘটে, মত সৃষ্টি তৈরি করা না হয়। যদি এই ধরনের অবস্থা চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু এখন বিদেশমুখিতাটা কমিয়ে ফেলেছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ কিন্তু আস্থা রাখছে। রংপুর ডিভিশনে কিন্তু একটা ক্যাথ ল্যাব ছিল না বেসরকারি পর্যায়ে, আমরা নিয়ে এসেছি। আমরা চেষ্টা করছি যে এই ব্যবস্থাগুলোকে আরও উন্নততর করতে। সেনারা এই ধরনের কোনো অর্থ আমাদের কাছে দাবি করেন। আচ্ছা, তাহলে আপনাদের বিরুদ্ধে আসলে এই অভিযোগটা আনলো কেন তারা? কি মানে কি এই প্রতিষ্ঠানটা ভালো চলছে বা মানুষকে ভালো সেবা দিচ্ছে, এই কারণে কোনো একটা মানে ষড়যন্ত্র কিনা? এক্স্যাক্টলি এটা আমি বলতে পারবো না এটা কেন তারা করেছেন। অ্যাকচুয়ালি অনেক সময় আমরা কিন্তু বুঝি না যে মানুষ আসলে কি চান। যে তাদের উচিত ছিল প্রথমে আমাদের সঙ্গে বসা, ঘটনাটি কী ঘটেছে, কেন ঘটেছে, সেই জিনিসগুলো। এবং যেদিন আপনারা সাংবাদিক সম্মেলন আমরা করলাম সেদিন কিন্তু আপনাদের মধ্যে অনেকে বলেছেন, আমরা ভিডিওতে দেখিয়েছি যে রোগী মারা যাওয়ার আগেই কিন্তু ওনারা ফেসবুকে লাইভ শুরু করেছেন যে আমার পেশেন্ট মারা গেছে, এই বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছে। এবং আমরা কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছি যে তারা যখন থেকে লাইভ শুরু করেছেন তারপরে কিন্তু অনেক পরে কিন্তু রোগীটা ইন্তেকাল করেছেন। সুতরাং এটা ইন্টেনশন হতে পারে, যারা করেছেন তারাই আসলে ভালো উত্তর দিতে পারবেন যে আসলে বিষয়টা কী। বাট আমরা চাই এগুলো সুষ্ঠু তদন্ত হোক এবং ভবিষ্যতে যেন আর কোনো হসপিটাল ক্লিনিক সাফারার না হয়।